গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। সেটা হবে আজকে কাঁচকলা, আলু আর ডালের বড়া দিয়ে একটা সবজি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি কাঁচকলা আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এখানে ডালের বড়া ভাজা আছে কালকের একটুখানি। এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি, আদা, পেঁয়াজ, জিরে। টমেটো নেই কিন্তু, আর যেহেতু টমেটো নেই সেজন্য একটু দই দেবো। কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম গোটা জিরে, আর দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দু অর্ধেক করে, একটা শুকনো লঙ্কা কাটিয়ে। এবার তেলের উপরে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে কাঁচকলা আলু এগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলোকে ছেড়ে ভাজা ভাজা করে দেবো। আলু কাঁচকলাটা একটু ভাজা ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম এই বেটে রাখা মশলাটা, আদা, জিরে আর পেঁয়াজ, আর একটু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, শুধু কাঁচা লঙ্কা না, পাকা লঙ্কাও আছে। এবার এটাকে একটু ভালো করে কষবো। আর এরই মধ্যে এখানে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এই কন্টেনার ধোয়া জলটাও এর মধ্যে আমি একটু দেবো, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আবার কিছুক্ষণ রেখে দেবো। মশলা কষতে কষতেই আমি এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে দেবো, অল্প কিছু শুকনো করা কারি পাতা। আর দিয়ে দেবো এখান থেকে দই। এবার আবার কষাবো। দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। সব রকম ঝালই দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল, শুকনো লঙ্কার ঝাল, প্লাস গোলমরিচের ঝাল। ঝাল ঝাল না হলে ঠিক ব্যাপারটা জমবে না, সেই জন্য। এবার এর মধ্যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। বেশ খানিকটা জল দিলাম, কারণ দইটা পড়েছে তো, আলুগুলো না হলে না ভীষণ বাজে দরকাচা হয়ে থাকে।
এবারে এটা ফুটুক। বন্ধুরা দেখো ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে বড়াটাও দিয়ে দিয়েছি, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলু কাঁচকলা সব সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো আজকে, আর অন্য কোনো তরকারি নেই তো সেই জন্য। বন্ধুরা এইবার দেখো হয়ে গেছে একদম সবজিটা ঠিকঠাক মতো। এবার ওপর থেকে আমি ঘরে বানানো আমার একটা ভাজা মশলা আছে, জিরে ধনে শুকনো লঙ্কা গরম মশলা সবকিছু দিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে অফ করবো, একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর বন্ধুরা আমার আলু কাঁচকলা বড়া দিয়ে তরকারি রেডি হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও।